আলাইকুম, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। প্রতিদিনের মতো রেডি হয়ে বের হয়ে গেছি। কোথায় যাচ্ছি পরবর্তীতে বলবো ইনশাআল্লাহ। এই যে আমরা চলে আসছি সেই পার্কের পাশে, ইপিরাঙ্গা পার্কে। Say hi. Hi, hi. Puri na garpe. Daru ne. আসলে সেদিন তো গেছিলাম, যাওয়ার পরে এতটুকু আর কি কথা, ফার্স্টে যতটুকু কথা ভিডিওতে কথা ঢুকাইছিলাম, আর বাকিগুলো তো আসলে কথা ঢুকানো হয়নি। এখন কথাগুলো ভাবলাম যে এখন কথাগুলো ঢুকাই, কারণ অনেক সময় আর কি ভিডিও করলে তো সব সময় কথা বলা যায় না, বা এত প্ল্যানিং করে হয় না আসলে। আর ব্লগ যদি এরকম বানানোর চিন্তা থাকে সব সময় অবশ্য বানানো যায়, কিন্তু আমি সেদিন অবশ্য এমনি ভিডিও করছিলাম যে আসলে ব্লগ বানাবো বলে, সে এতটুকু চিন্তা থাকে নাই, চিন্তা ছিল না। এর জন্য আসলে ভিডিওটা আসলে সুন্দর করে করতে পারি নাই। আর ভাবলাম যে পরে কথাগুলো ঢুকানো যাবে নি। আর সেদিন একটু অনেক এনজয় করছিলাম, আমার কাজিনদের সাথে গেছিলাম, আর আমার ছেলে আমি গেছিলাম। আমরা তো অনেক মজা করছি, ফটো শ্যুট করছি, সারাদিন এনজয় করলাম, আইসক্রিম খেলাম। এরপর ওখানে ওটা অনেক বড় পার্ক, মানে এটা যদি সকাল 5টা থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত যদি ঘোরা হয় তারপরে এটা শেষ হবে না আর কি, এত বড় পার্ক। আর আমরা গেছিলাম বিকাল টাইমে বের হয়েছি, আর রোদ ছিল দিনে, আর বিকাল টাইমে বের হয়েছি। বের হয়ে যতটুকু আর কি টুকটাক ভিডিও বানাইছি, ফটো তুলছি। এই যে ওরা মামা ভাগনা কি মজা করতেছে। ওরা তো বাচ্চাদের তো আসলে এনজয় করার জায়গা পেলেই ওরা দুষ্টামি করা শুরু করে দেয়। আর ওরা বললো আচ্ছা ঠিক আছে, তোমরা ব্যায়াম করো, আর আমি আমার কাজিন সাথে গিয়ে কিছু ফটোশ্যুট করলাম, কিছু ঘুরলাম। ও আর আমি শুধু বলতেছে আপু আমাকে ফটো তুলে দাও, কতগুলো ফটো তুলে দিছি। পরে ও আমাকে অনেকগুলো ফটো তুলে দিছে। যে আসলে বাংলাদেশে থাকলে তো সবসময় আমার যে আরও 3টা বোন আছে, ওদেরকে সবসময় বলতাম ফটো তুলে দিয়ে, আমাকে সবসময় বেশি ফটো তুলে দিত আমার 2 নম্বর বোন, যেটা ওর নাম সুইটি। ও আমাকে সবসময় ফটো তুলে দিত। একটু 19-20 হলে ওর সাথে অনেক রাগ করতাম। এখন তো কী করবো, ওরা পাশে নাই, আমার 3টা বোন অনেক দূরে। আর এখন দেশের অবস্থা অনেক খারাপ, অনেক খারাপ সিচুয়েশনে আছে, ওদের সাথে কথাও বলতে পারতেছি না, মনটা অনেক খারাপ। আজকে শুনছি বাংলাদেশে নেট চলে আসছে, একটু ট্রাই করছিলাম, কথা বলতে পারি নাই, বাট মেসেজে একটু কথা হয়েছে। এখনও বলছে আপু ভালো করে নেটটা আসে নাই, আসলে নেট আসলে কথা বলবো। সারাদিন গেছিলাম, আর এখানে ভিজার জায়গাটা অনেক দিন, এখানে অনেকবার ভিডিও বানাইছি, ওয়াসিরে অনেকবার গোসলও করছে। আর সেদিন অনেক মানুষ ছিল, আর ঠান্ডা কিছু ছিল, এর জন্য আমরা আসলে ভিজার প্ল্যানিংয়ে যাইনি। আর বাচ্চারা তো কি বলবো, ওরা যদি ভিজা জায়গা পায়, ও আমার এত ঠান্ডার মধ্যেও আমার ছেলে বলছে না সে ভিজবে। আর এখানে যে স্টলের মতো নিয়ে বসছিল খাওয়া দাওয়া, আমি কিছু ঘুরে ঘুরে স্টলগুলো দেখতেছিলাম। আর আসলে কি বলবো, বিদেশ বাড়িতে আসলে অনেক কিছু হালাল না, আর ব্রাজিলে তো কিছুই হালাল পাওয়া যায় না, এটা অনেক প্রবলেম। কিন্তু এটা ড্রিঙ্কস নিয়ে খাইছি, যে ড্রিঙ্কসগুলো বাইরে 5 টাকা 10 টাকা দাম, এখানে 20 টাকা 25 টাকা দাম, অনেক ডাবল দামের জন্য ভাবলাম যে এখানে বেশি কিছু খাওয়ার দরকার নেই, শুধু আইসক্রিম আর ড্রিঙ্কস খাইছি। খাওয়ার পর আর কি আমরা চলে গেছি। এই যে স্যান্ডেলগুলো, এক একটা স্যান্ডেল বাংলাদেশের টাকায় 3000-4000 টাকা। ভাবলাম এখান থেকে নেওয়ার তো কোনো প্রয়োজন নেই, টুকটাক ভিডিও করতেছিলাম। আর মোটামুটি আমাদের ঘোরাও শেষ হয়ে গেছিলো। বিকাল ঘুরে প্রায় সন্ধ্যা মতো। আর সেদিন ওয়েদারটা অনেক সুন্দর ছিল, দুপুরবেলা একটু রোদ ছিল, বাট বিকালবেলা ওয়েদারটা মোটামুটি অনেক সুন্দরই ছিল, ভালো লাগছে। আর ওর আব্বু যায়নি সেদিন, ওর আব্বু তো টায়ার্ড, বলছে আজকে আমি যাবো না, তোমরা যাও, তোমার কাজিনদের সাথে ঘুরে আসো। আমার ছেলে আমরা গেলাম, গিয়ে তো ঘোরাটোরা শেষ, এখন বের হয়ে যাব। আমার ছেলে সে আগে বাস স্টপের এখানে গিয়ে দাঁড়াইছে, পরে আমরা পিছিয়ে গেছি। আমাদের সবার জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আর বাংলাদেশের এখন অবস্থা অনেক খারাপ, বাংলাদেশের জন্য আর বাংলাদেশের মানুষদের জন্য এখন বেশি চিন্তা লেগে আছে। আর এখানে তো আমার বোনরা থাকে, যে বোন থাকে, ভাগ্নি থাকে, বেশি মনটা খারাপ লাগতেছে, ওদের জন্য ভালোভাবে কথাও বলতে পারতেছি না, একটু খুব টেনশনে আছি। আশা করি বাংলাদেশের অবস্থা ভালো হবে, এটাই দোয়া করি, এটা আমার কামনা। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।